আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে সমাজের বহুল প্রচলিত একটি নিয়তের বিষয়ে ভুল ধারণা এবং ভুল চর্চা আমাদের সমাজে একটা প্রভাব বিস্তার করে আছে। অনেকেই না বুঝে, না না গবেষণা করে, না হাদিস ঘাটাঘাটি করে তারা এই ভুল পদ্ধতির উপরেই তারা প্রতিষ্ঠিত। এটা নিয়ে আমরা মাঝে মধ্যে দেখি পক্ষ বিপক্ষ খুবই একটা ঝামেলার সৃষ্টি হয়। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, নিয়াত প্রসঙ্গে আমরা শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর ঐতিহাসিক হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। এখন আমাদের বুঝার বিষয়, নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা এটা হাদিসের কোনো রেওয়ায়াত নয়, হাদিসের কোনো ভাষ্য নয়। নিয়ত মুখ দিয়ে নয়, অন্তর থেকে সংকল্প তৈরি হয়। অন্তরের সংকল্পটি হলো নিয়ত। যেমন আমরা দেখি অনেকেই নামাজের সময়ে বলেন যে নিয়ত কি করে করব, অথবা আমি যদি একটা উদাহরণ পেশ করি, আসরের 4 রাকাত নামাজ, যেমন অনেকেই বলেন, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই প্রচলনটি সব থেকে বেশি, যেমন তারা বলেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই, আরও একটু আছে যেটা আমি নিজেও ভালো করে জানি না। এই জন্য বললাম ভালো করে জানি না, যেটা হাদিসে পাওয়া যায় না। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, সহিহ ইবনে হিব্বান, খুজাইমা, মুস্তাদরাক আল হাকিম, মুসান্নাফ ইবনে বাজ্জার সহ অসংখ্য অগণিত হাদিসের মধ্যে সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন এরকম পদ্ধতিতে আরবিতে নিয়ত করেছেন, মুখ দিয়ে বলেছেন, এ মর্মে কোনো রেওয়ায়াত সহিহ সনদে পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমরা যদি আরেকটি উদাহরণ পেশ করি, যে শুধু নামাজের ব্যাপারে আমরা নিয়ত করছি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, তাহলে আমরা অন্য যে কোনো কাজে, যেমন আমরা খাওয়ার সময় কি নিয়ত করব, গোসলের সময় কি নিয়ত করব, দান করার সময় কি নিয়ত করব, বাজারে যাওয়ার সময় কি নিয়ত করব, প্রত্যেকটি কাজে তো অবশ্যই নিয়ত করা উচিত। তাহলে শুধু নামাজের ব্যাপারে কেন আরবিতে নিয়ত করতে হবে? তো আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের দেশের একটি যেটা আমরা পড়েছি, আমাদের পূর্বে অনেকেই পড়েছেন, যেটাকে আমরা আমপারা বলি, সেবারা, লাল একটা সেবারা বাজারে পাওয়া যায়। ওই সেবারাতে এই নিয়তগুলো দেওয়া আছে। তো এই নিয়তগুলো শেখানোর জন্য অনেক উস্তাদ ছাত্রছাত্রীদেরকে প্রহার করেছেন, অনেক সময় গালমন্দ করেছেন, অনেককে শাস্তির মুখোমুখি হয়েছেন। এই নিয়ত মুখস্থ করতে হবে, এরকম একটা বাধ্যকতার মধ্যে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে। তো সুতরাং যখনই এই নিয়ত খুঁজতে যাওয়া হয়, তখন আসলে এর কোনো অস্তিত্ব কোরআন এবং সহিহ হাদিসে কোথাও পাওয়া যায় না। তো এই একটি ভুল থেকে আমরা সবাই বেরিয়ে আসব, এবং প্রকৃতার্থে নিয়ত করা ফরজ, নিয়ত করতে হবে, এতে কোনো সন্দেহ নাই, যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। নিয়ত অন্তর থেকে সংকল্পর নাম হলো নিয়ত।
অন্তরের সংকল্পই নিয়ত। আলাদা করে আরবিতে নিয়ত করতে হবে, নামাজের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে আরবিতে নিয়ত করতে হবে, এরকম কোনো বিধান কোরআন এবং সহিহ সুন্নাহয় পাওয়া যায় না। তো আমরা আশাবাদী যে আমরা এই বহুল প্রচলিত এই ভুল প্রথা থেকে বেরিয়ে আসব। প্রত্যেক কাজেই আমরা নিয়ত করব, অন্তরের ব্যাপার এটা, এবং সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা ভরসা রাখব, তিনি এবং তাকদীরের উপরে আমরা পূর্ণ আস্থা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সঠিক পদ্ধতিতে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।